হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে পিঠে করতে হয়, মানে নিয়ম পিঠে বানাতে হয় আজকে। কাল হচ্ছে মকর সংক্রান্তি, আর অনেকটা বেলা হয়ে গেছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এদিকে, আর দিয়ে হাওয়া দিয়ে দিয়ে ঠান্ডাটা পড়ছে। আর কাজ এখনও কিচ্ছু হয়নি, মানে উঠতে বেলা হয়ে গেলে যা হয়, মানে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য উঠতেও বেলা হয়ে যাচ্ছে। আর অব্র স্কুল আজকে পাঠাইনি, কারণ একটু পায়ে চোট পেয়েছে, তার জন্য জুতো পরতে পারবে না, তার জন্য পাঠাইনি। তো চলো সারাদিন কি করি। দেখো রোদও উঠেছে, কিন্তু হাওয়াও প্রচুর পরিমাণে দিচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে জানলা দরজা কিচ্ছু খুলে রাখা যাচ্ছে না। আর রোদটাও কিন্তু ভীষণ উঠেছে দেখো। ঠান্ডাটা গেলে বাঁচি, কবে যে ঠান্ডাটা যাবে জানি না। মানে ঠান্ডাকালে একদম ভাল লাগে না কিছু, মানে হাউস ওয়াইফদের ঠান্ডা মানে কাল মানে খুব বাজে জিনিস। মানে সব কিছুই তো জল নিয়ে করতে হয় না, সব কাজই জল নিয়ে। তো কবে যে যাবে কি জানি, দেখা যাক। যখন যেটা যাওয়ার তখন সেটাই যাবে, সময় না হলে কোনো কিছুই হয় না। আসলে আমরা সব কিছুর জন্যই অধৈর্য হয়ে যাই। যখন খুব গরম পড়ে তখন কবে ঠান্ডা পড়বে, কবে ঠান্ডা পড়বে, মানে শীতকালটা এলে বাঁচি, মানে এইরকম একটা ফিলিংস হয়। আবার যখন খুব ঠান্ডাটা পড়ে তখন মনে হয় কবে যে গরমকালটা পড়বে, মানে এরকম মনে হয়। তো যাই হোক, তো মানুষের এটাই হচ্ছে নিয়ম। মানুষের অতিরিক্ত গরমও সহ্য হয় না, অতিরিক্ত ঠান্ডাও সহ্য হয় না। কিন্তু হ্যাঁ, সব কিছু ধৈর্য ধরে থাকতে হয়, ঠিক টাইমে সব জিনিসটা পাওয়া যায়, তাই না? কিন্তু মানুষের মন বোঝে না কিছুই, জানোই তো। চলো অনেক কথা বলে ফেলেছি, এবার কাজ করবো। আজকে আমাদের কি রান্না হচ্ছে? পোস্ত, মানে ভাত হচ্ছে, হ্যাঁ, আর শাকের তরকারি, পালং শাকের তরকারি, পোস্ত, আর মাছ করতে হয়। মাছ মাছ আমরা যেহেতু খাবো না, আমি আর অভিজিৎ খাবো, হবে সবাই খাবে। আর এই যে রান্না করছে, আর এই যে একটা আছে ভীষণ বদমাস ছেলেটা, এই যে পা কেটে নিয়ে এসছে, স্কুল বন্ধ করে ঘরে বসে আছে, দেখে নাও মুখটা, চিনে রাখো, কত বদমাস। চান আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবার যাবো পিঠের জোগাড় করতে। আর পিঠে বানানো তো নয়, অনেক জোগাড়, মানে চালকে ভালো করে মাখা করা, একটা একটা করে, অনেক ঝামেলা, অনেক ঝামেলার কাজ। তো দিদিভাই এদিকে রান্নাবান্নাটা করছে, করুক, আর আমি এদিকে কিছুটা বাগিয়ে নিই, আর তারপরে দুজনে মিলেই করব। তো চলো রেডি হই। মানে আঁচ দিয়ে দিয়েছি, এইটাতে পিঠে করি আমরা, মানে এটা হচ্ছে কয়লার উনুন, বুঝছো? এইটা এইটা আমি ভালো জানি। হ্যাঁ, তো দেখো আমাদের পৌষ সংক্রান্তির হচ্ছে গিফট, কত শাড়ি নিয়ে এসছে, যে যেটা পারবে পছন্দ করে নেবে। এই একটা আছে, এই একটা, কালোটা নীল এটা সিল্কের, এই একটা কালার, এই একটা কালার, আর এইটা মায়ের জন্য আনা হয়েছে। এই কালারটা খুব ভালো লাগছে, বেশ হালকার মধ্যে। আর এই একটা, মায়ের ওই সাদাটা খুব নোংরা হয়ে যাবে। হ্যাঁ এই একটা, হ্যাঁ এইটাও খুব ভালো লাগবে। এই একটা, এইটা ভালো হবে আমাদের। হ্যাঁ, আর এটা দুপুরে এখন খেতে বসে পড়েছি। আর আমাদের আজকে রান্না হয়েছে পালং শাকের তরকারি, আলু পোস্ত, আর ঘি নিয়েছি একটু, আর ভাত। আর দিদিভাই নিজের ভাতটা নিয়ে আসছে। আর দিদিভাইয়ের আজকে আছে শাক, মাছের তেল ভাজা, ভাত, মাছের ঝাল, পোস্ত। কারণ আজ হচ্ছে মঙ্গলবার, আমরা ভেজ খাই। ওটা মটরশুঁটি, লঙ্কা নয় ওটা। আর ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। এখানে ভাজতে দিয়েছি তিল, এটা হবে তিল গুড়, অল্প অল্প করে ভাজতে দিয়েছি। আর আঁচটা উঠেছে দেওয়া কেমন। আর এখানে আছে গুড়, আর আছে মাখা, আর এখানে দিদিভাই নারকেল ইয়ে করছে, কোড়াচ্ছে। হচ্ছে তিল গুড়, মানে সেই সাদা তিলটা ভেজে একটুখানি রোস্ট করে নিয়ে, মানে হালকা রোস্ট করে নিয়ে, তারপরে মিক্সিতে একটুখানি গুঁড়িয়ে নিয়ে, আর এমনি নর্মাল গুড় দিয়ে ঠিক এরকম আসবে যখন টেক্সচারটা, তখন এটা নামিয়ে দিতে হবে। আর এটা পিঠে দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা যদি আমাদের বর্ধমানের দিকে করে না, বাট এই আসানসোলের এদিকে করে এটা। এটা হয়ে গেছে, এবার নামাবো। ও 3 রকমের পুর রেডি করে নিয়েছি। এটা হচ্ছে গুড় নারকেল দিয়ে বানিয়েছি, এটা সাদা নারকেল, আর এটা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আরও আছে, একটুখানি অল্প করে রেখেছি।
আঁচটা একবার দেখো কীরকম এসছে, একদম গনগন গনগন করছে, তাই না? দেখো এখন তো পিঠে তৈরি করছি, এই যে এখানে 4টে পিঠে তৈরি করছি, এখানে 4টে হচ্ছে, আর যে বসে সাদা বসে জাস্ট কোমরটা ধরে যাচ্ছে। নারকেলের পিঠে করিস নি একটা সাদা হলো? হ্যাঁ সাদাই তো করছি। বাড়িতে দেখো পিঠে বানানোর জন্য 2টো লোক এসেছে। এই যে ভাই বোন মিলে ওরা এখন পিঠে বানাচ্ছে, মানে সব বানানো টানানো হয়ে যাওয়ার পর ওরা এখন লাস্ট ফিনিশিং দিতে এসেছে। আর দুটোই খুব বদমাস। আর এই যে আমাদের এখন এই দুধ পুলি হবে, ওই জন্য এখন হচ্ছে গোল লম্বা, যে যা পাচ্ছে শেপ দিচ্ছে, ওইগুলো দুধে ফোটাবো। জানি না কতক্ষণে শেষ হবে পিঠে বানানো, আর হাতের অবস্থা খুব বাজে। তো এখন এই আপাতত হচ্ছে, আর একটু সময় লাগবে, হয়েই গেছে, দুধ পুলিগুলো হলেই হয়ে যাবে। বলছি দুধটা একটু বেশি করে রাখবো নাকি, বল জল পাড়া, তাছাড়া কালকে একদম বসে থকথকে পাড়া হয়ে যাবে। একটু জল পাড়া রাখবো। জল পাড়া রাখতে হবে পাতলা। তো চলো এখন এই পর্যন্তই হয়েছে, আর পিঠে খেয়ে দেখলাম দারুণ হয়েছে, পিঠেগুলো বানানো ভালো হয়েছে। আর দুধ পিঠে বানাতে কেমন লাগছে? মনে হচ্ছে ক্লে দিয়ে খেলছিস। খাওয়া দাওয়া এখানে বাড়াহুড়ি হচ্ছে, সব পিঠে পিঠে করা কমপ্লিট। এই যে সেদ্ধ পিঠে, এই যে হয়েছে এগুলো, আর এটা তিল গুড়, এটা খেজুর গুড়, আর এই যে মানে সবাইকার বাড়া হয়েছে। আর এটা হচ্ছে দুধ পিঠে, মানে ওই ছোট্ট ছোট্ট পিঠে করে দুধের মধ্যে দিয়ে করা হয়েছে। এই যে দিদিভাই সবাইকে দিচ্ছে। আর আরো 2টো বাকি আছে। এই যে এখানে 2টো আছে। তো চলো আজকের মতন এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সবাই রাত্রে পিঠে খাও। কালকে মকর সংক্রান্তি, সবাইকে জানাই আগাম মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা, আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।